फ्रेंड्स नदितार हेसेले तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा भालो आछो सुस्थ आछो। चले एसेछि आबारो एकटा नतुन भिडियो निये। तो आजके आमी लांचे की बानाबो सेगुलोई तुम्हादेर साथे शेयर करब। बेसिक्याली सेगुलोई आमी शेयर करछि किछुदिन जाबत। आशा करछि तुम्हादेर भालो लागछे। यदि भालो लागे अवश्यई कमेंट सेक्शने जानिओ। कमेंट करछो ना तो कमेंट करे अवश्य जानिও আমার ভালো লাগবে। কমেন্টগুলো পড়লে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার। তো আমি যা যা দুপুরবেলায় খাবো বা আমরা যা যা দুপুরবেলায় খাবো সেগুলোই তোমাদের রেসিপি আকারে শেয়ার করব। তো আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের শেয়ার করব। আরো অনেক কিছুই বানাবো সেগুলো তো অবশ্যই শেয়ার করছি। তো তার সাথে আরো একটা দারুণ রেসিপি যেটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায় আর কি। তো সেটা আমি অবশ্যই শেয়ার করছি। তো চলো চটপট দিনটা শুরু হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং। আর সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তোমাদের বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে অবশ্যই জানিও। আর অবশ্য করি কমেন্ট বক্সে কমেন্ট দিও, আমার ভীষণ ভালো লাগবে। তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। আর আমি এই চ্যানেলে যে যে রান্নাগুলো করি সেগুলোই আবার আমার আরেকটা চ্যানেল আছে ইটিং শো, সেখানে আমি খাওয়া দাওয়া করি ভোজন রসিক। আশা করছি সেটাও তোমাদের ভালো লাগবে। একবার অবশ্যই ভিজিট করে দেখো। এই চ্যানেলে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো ঠিক সেইভাবেই ওই চ্যানেলটাকেও তোমরা সাপোর্ট করো। আর অবশ্যই ভিজিট করো ভোজন রসিক। তো চলো চটপট রান্না বান্নাগুলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই করব বিট বাটা। এটা অসাধারণ খেতে লাগে। প্রথম করছি আমি পূর্ণিমা ঠাকুরের রান্নার বই, ঠাকুর বাড়ির যে রান্নার বইটা আছে সেখান থেকেই এটা আমি শিখেছি। তবে একটু আমি নিজের মতন করে নিয়েছি আমার স্বাদ অনুযায়ী। তো যাই হোক, বিটগুলোকে ঠিক এইরকম গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেব সামান্য একটু জল আর অল্প একটু লবণ দিয়ে। তো দেখো বিটগুলো ভাপানো হয়ে গেছে। এদিকে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। 1 চামচ পোস্ত, হাফ চামচ করে দুরকম সর্ষে, কালো আর সাদা। আর এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা। রসুনের ব্যবহার কিন্তু বইটাতে নেই, নিরামিষভাবেই দেখানো আছে। তবে যেহেতু আমরা বাটাবুটিতে একটু রসুন ইউজ করি তার জন্যই আমি রসুনটা দিলাম। এতে স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে আশা করছি। আমি তো খেয়েই তোমাদের রিভিউটা দিলাম। প্রথমে আমি সর্ষে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এতে বিট সেদ্ধগুলো যেগুলো ভাপিয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সাধারণত শিলে করলে আরও ভালো লাগবে, আরও অথেন্টিক হবে, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য মিক্সিতেই করে নিচ্ছি। রসুন কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে খুব ভালো করে মিক্স করে একেবারে মিহি করে বেটে নিতে হবে। এই যে মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল আর হাফ চামচের মতন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে যে মিক্সচারটা করেছি বিটের আর রসুন কাঁচা লঙ্কার, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। আমি এখানে এখনো কিন্তু লবণ ইউজ করিনি। লবণটা আমি দেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেওয়ার পর। অল্প সামান্য একটু হলুদ দিয়েছি। শুকনো হয়ে গেছে বেশ কিছুটা। এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ মতন আর কি লবণ আর খুব সামান্য একটু চিনি দিয়েছি। আর ক্রমাগত নাড়তে থাকছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি নেড়ে নেড়ে এই যে একদম শুকনো হয়ে গেছে। কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন জানতে হবে যে বিট বাটাটা একদম রেডি। এবার আমি করে নেব মাছের কিছু প্রিপারেশন। এখানে ট্যাংরা মাছ আর কাতলা মাছ 2 পিস আছে, গাদা পেটি। তো প্রথমে আমি ট্যাংরা মাছের একটা তরকারি করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা মাছ ভাজার জন্য। আমি ট্যাংরা মাছের গায়ে সর্ষের তেল মাখিয়ে ভাজি, তাতে মাছগুলো ফাটে না। মাছগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ট্যাংরা মাছ কিন্তু শক্ত হয়ে যায়। ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই
গোটা মশলা আমি দিয়েছি, এই 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর রসুন 4-5 কোয়া থেতো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু লঙ্কার গুঁড়োও ইউজ করেছি। মাছের এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো এই তরকারিটায় তেলটা একটু বেশি যাবে, তাতে তরকারির টেস্ট কিন্তু ভালো আসবে। ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি বেগুনটা দিলাম। বেগুন যেহেতু নরম তাই একটু শেষেই দিচ্ছি। তারপরে পরিমাণ মতন জল দিচ্ছি। তরকারিটা কিন্তু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। তরকারিটাকে আমি ভালো করে জলের সাথে মশলার সাথে খুব ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। মাছ সমেত এইভাবে তরকারি ফোটালে টেস্টটা কিন্তু দারুণ আসে আর মাছের মধ্যেও সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো ভালো করে মাছটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না হতে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম রেডি, কিন্তু এইরকম ঠিক গা মাখা মাখা একটা তরকারি হবে। এই আলু পেঁয়াজ কলি বেগুন দিয়ে এই ট্যাংরা মাছের তরকারিটা দারুণ খেতে লাগে শীতকালে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি। এটা আমি একটা জায়গায় ঢেলে নিয়ে আমি কাতলা মাছের একটা তরকারি করে নেব আলু ফুলকপি দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব একটু হালকা হালকা লাল করে। আমি মাছ খুব বেশি কড়া করে ভাজি না, তাতে মাছের টেস্টও নষ্ট হয়ে যায় আর ছিবড়ে হয়ে যায়। এখানে মশলা একটা করে নেব, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর বড় বড় করে ফুলকপিও কেটে নিয়েছি। মাছগুলোকে হালকা ভেজে নেওয়ার পর ফুলকপিগুলোকেও ভেজে নেব লাল লাল করে। ফুলকপি ভেজে তুলে নিয়ে তারপরে আমি কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে অবশ্যই ফোড়নটা দেওয়ার পর ভেজে নিয়েছি। এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আলুটাকে। তারপরে আমি ভাজা ফুলকপিগুলো এতে অ্যাড করেছি। কয়েক সেকেন্ড এরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তৈরি করে ফেলেছি কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি ডালনা। এখানে একটা পেটি যে মাছটা ভাজা করেছি সেটা ছেলের জন্য, আর একটা যে রয়েছে সেই মাছটা আমি আমার ইটিং শো চ্যানেলে খাবো বলেই করেছি, কারণ বাকিরা কেউ খাবে না, ওই একটা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকে রান্না রেডি। ভাত, আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি দেখিয়ে দিয়েছি। আর এদিকে এই ট্যাংরা মাছের তরকারিটা দেখো কি দারুণ দেখতে লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর আজকের একদম শোস্টপার বিট বাটা অসাধারণ খেতে হয়, অর্ধেক ভাত এই বাটাটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমার থালা আমি সাজিয়ে নিয়েছি। আমার ইটিং শো চ্যানেল বৈদন্য রসিকে আমি খাবো বলে এখনই বসবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। আজ এখানেই শেষ করছি, টাটা।